মহাকাশের বুকে একের পর এক পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের ইতিহাস গড়ে চলেছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। এবার সাফল্য পেল রিইউজেবল লঞ্চ ভেহিকল পুষ্পক। 22 মার্চ শুক্রবার সকালে কর্ণাটকের চিত্রদুর্গের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে RLV-LEX-02 এর অবতরণের পরীক্ষা চালায় ইসরো। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে পাঠানো পুষ্পককে সফলভাবে ফিরিয়ে আনা হয়। একেবারে নিখুঁতভাবে পুষ্পক রথ অবতরণ করেছে বলে ভারতীয় মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ তথ্য শেয়ার করেছে ইসরো। কেন এই অবতরণকে বড় সাফল্য বলে মনে করছেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা? কারণ এর ফলে RLV বা পুনরায় ব্যবহারযোগ্য পুষ্পককে মহাকাশ থেকে মাটিতে ফেরত আনার প্রযুক্তি ভারতের কবজায় এলো। এর ফলে সেটিকে নতুন করে মহাকাশে পাঠাতে পারবেন বিজ্ঞানীরা। মহাকাশে বারবার রকেট পাঠালে ব্যবহারের পর তা সেখানেই থেকে যায়। এতে মহাকাশে বর্জ্যের পরিমাণ বাড়ে। ইসরো প্রধান এস সোমনাথের দাবি, এই সফল পরীক্ষার মাধ্যমে সস্তায় মহাকাশ অভিযানের পাশাপাশি মহাকাশ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ করল ভারত। ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রিইউজেবল লঞ্চ ভেহিকল। একবার মহাকাশে গিয়ে ফিরে আসতে পারবে এই মহাকাশ যান। ফলে যেমন খরচ কমবে, তেমনি মহাকাশে জঞ্জালও কমবে। পৌরাণিক আখ্যানে লঙ্কার রাজা রাবণের বাহন ছিল পুষ্পক রথ। সেই আখ্যানের সঙ্গে যোগসূত্র টেনেই ভারতের রিইউজেবল লঞ্চ ভেহিকলের নাম রাখা হয়েছে পুষ্পক। পুরাণে বর্ণিত উড়ন্ত রথকে আকাশযানের রূপ দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পুষ্পক ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম RLV। বায়ুসেনার চিনুক হেলিকপ্টারের সাহায্যে SUV সাইজের পুষ্পক মহাকাশ যানকে পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে ওপরে নিয়ে যাওয়া হয়েছিল। একেবারে নিখুঁতভাবে চিত্রদুর্গের রানওয়েতে অবতরণ করেছে বা ল্যান্ডিং সফল হয়েছে বলে ইসরোর তরফে জানানো হয়েছে। খোঁজ খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজ খবরের ছোট ছোট ভিডিওতে। যারা এইরকম আরো ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।